চালু হয়েছে। এই টেবিলের রো আছে কয়টা? টেবিল রো আছে কয়টা? টেবিল রো আছে কয়টা? হ্যাঁ, এই যে টেবিল রো আছে কয়টা? 5টা। রো আছে কয়টা? 5টা না? কোনটা কোনটা দেখো তো ভাইয়া। এটা একটা টেবিল রো, সরি, তারপরে হলো এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, এইটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো। তাহলে টেবিল রো আমি পাচ্ছি কয়টা দেখো তো ভাইয়া? একটা, এটা দুইটা, এটা তিনটা, এটা চারটা, আর এটা পাঁচটা। তাহলে মোট এখানে টেবিল রো আছে কয়টা? 5টা। আচ্ছা, এখন খেয়াল করবা কোন টেবিল রোয়ে কয়টা ঘর আছে বলতে পারবা? দেখি প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখি আগে, কলাম কয়টা আছে বলো তো ভাইয়া? কলাম কয়টা আছে? 3টা কলাম। এই দেখো, এই বরাবর একটা কলাম, এই দেখো 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম। কিভাবে? এই দাগগুলো দেখো ভাইয়া, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, মানে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এইটা একটা কলাম। আচ্ছা, এটা একটা কলাম। আর এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আরেকটা কলাম, তাহলে 2টা কলাম। এই দাগ থেকে এই পর্যন্ত কি আরেকটা কলাম, 3টা। আর এই থেকে আরেকটা, তাহলে কলাম আছে কয়টা? 4টা। বুঝতে পারছি ভাইয়া? TH মানে টেবিল হেডিং। ওকে, তাহলে খেয়াল করো ভাইয়া, প্রথম টেবিল রো নিয়ে আমরা একটু কাজ করি। প্রথম টেবিল রো এর মধ্যে কোন ধরনের ডেটা স্টোর করা আছে বলতে পারো? কি করে বুঝলা? মোটা করে লেখা আছে। কি করে লেখা আছে? মোটা করে। তার মানে এটা টি তে টেবিল, এইচ তে হেডিং, তাহলে টেবিল হেডিং হবে। হ্যাঁ, আচ্ছা বলো তো ভাই, এখানে কয় ঘর ফাঁকা করা আছে বলতে পারো? 4 ঘর ফাঁকা করা আছে। কি কোন দাগটা মুছে ফেলেছি আমরা? তার মানে আমরা কলস পেন কি করে বুঝবো যে এই দাগ মুছে ফেললে কি মুছে ফেলা হয়? কলাম বরাবর মুছে ফেলা হয়। এই দাগ মুছে ফেললে কলাম বরাবর মুছে ফেলা হয়। তাহলে কলাম বরাবর মুছে ফেলেছি। কয় ঘর মুছে ফেলেছি? 4 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে কলাম বরাবর কয় ঘর ফাঁকা করেছি আমরা? 4 ঘর ফাঁকা করেছি। তাহলে কলস পেন কত হবে? 4। ওকে, তাহলে এখানে দেখলাম টেবিল রো আছে কয়টা? টেবিল রো আছে 5টা। কিভাবে গুনলাম? এই একটা, 2টা, 3টা, 4টা, 5টা। এখন তোমরা আমাকে বলো প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে? প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে? 4টা ঘর। একটা ঘর। ঘর আছে কয়টা? একটা ঘর। কয়টা সমান? 4টার সমান। দ্বিতীয় টেবিল রোয়ে কয়টা ঘর আছে? 3টা। কয়টা ঘর আছে? এই দেখো, এইটা একটা ঘর, এইটা একটা ঘর, এটা একটা ঘর। মোট কয়টা ঘর আছে? 3টা। এবার বলো তো ভাইয়া 3 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? 3টা। কোনটা? এই দেখো, এই ঘর, এই ঘর, এই ঘর। এখন বুঝবা কি করে এই ঘর কার সাথে আছে? তার মানে এইভাবে যাবা এই পর্যন্ত, তারপরে এখান থেকে আবার ব্যাক করে এদিকে আসলে কি হবে? যে রো এর সাথে আছে সে রো। এইটা আবার বড় ঘর না ভাইয়া? তাহলে এটাও মাথা পর্যন্ত যাও, যাওয়ার পর এই পাশে যে ঘরটা পাবা সেই ঘরটা ওই রো এর সাথে আছে। তাহলে দেখো তো এই ঘরটা কয় নাম্বার টেবিল রো এর সাথে আছে? 3 নাম্বার। এটা কয় নাম্বারের সাথে আছে? আরেকবার রিপিট করবো, কোনটা বলো তো ভাইয়া? এটা লাস্টটা। আচ্ছা, আমি আবার বলছি, এটা দেখো তো ভাইয়া, এই ঘর, এই ঘর কোন ঘরের সাথে আছে চিনবো কি করে? এই পর্যন্ত যাবা, মাথা পর্যন্ত যাবা, যাওয়ার পর এই মাথা বরাবর এই পাশে যে ঘর আছে সেই ঘরের সাথে আছে এই ঘরটা। আবার এই ঘরের পাশের ঘর এটা না ভাইয়া? তাহলে এই ঘরটা মাথার উপর পর্যন্ত যাও, গেলা, এর পাশের যে ঘর সেই ঘরের সাথে আছে। তাহলে এইটা হলো 3 নাম্বার টেবিল রো। কয় নাম্বার টেবিল রো এটা? 3 নাম্বার টেবিল রো। এই একটা ঘর পাচ্ছি, এই একটা ঘর পাচ্ছি, এই একটা। তাহলে মোট কয়টা ঘর পেলাম? 3টা ঘর পেলাম। এবার বলো তো ভাই 4 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? একটা। শুধু কোন ঘর আছে? বি এর ঘর আছে। আস্তে দেখা, আমাদের পরীক্ষাতে খাতা দেখছো?
ওকে, তাহলে এটা কি বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তাহলে প্রথমে দেখলাম প্রথম টেবিল রয়ে কয়টা ঘর? একটা। দ্বিতীয় টেবিল রয়ে কয়টা ঘর? 3 নাম্বার টেবিল রয়ে 3টা। 4 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? শুধু একটা, সেটা কি? বি। কেন বি আছে? কারণ এই ঘরও উপরের ঘরের সাথে চলে গেছে, এই ঘরও উপরের সাথে চলে গেছে, তাহলে এর নিজস্ব আর কোনো ঘর আছে? শুধু শুধু কি আছে? বি আছে। আচ্ছা বলো তো ভাইয়া, তারপরে লাস্টের টেবিল রয়ে কয় ঘর আছে? 3টা ঘর আছে। মনে থাকবে তো? আচ্ছা, আমি এখন এটা পড়া শুরু করছি। হ্যাঁ, তার আগে দেখো তো ভাইয়া, এই ঘর কয় ঘরের সমান ফাঁকা করেছি? 3 ঘরের সমান ফাঁকা করেছি। কোন দাগ মুছে ফেলেছি? এই দাগটা মুছে ফেলেছি না ভাইয়া? এই দাগ মুছে ফেলা মানে কি মুছে ফেলা? রো মুছে ফেলা, মানে রো স্পেন। দেখো তো ভাই, এইটা কয় ঘর ফাঁকা করেছি? 2 ঘর সমান 1 ঘর না? তাও কোন দাগ মুছে ফেলেছি? মাঝের দাগ মুছে ফেলেছি, মানে কি হবে? রো স্পেন। রো স্পেন, মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, আমরা শুরু করে দিই। মোটামুটি তোমরা টেবিল সম্পর্কে ধারণা পেয়ে গেছো। হ্যাঁ, ওকে, আমরা এই টেবিলটা তৈরি করব। এখন আমরা একটা ফাইল তৈরি করে নিই। তোমাদের ক্লাস আইসিটি ক্লাস ব্যাচ নাম্বার কত? 12 না? আজকে ক্লাস নাম্বার, এই তোমাদের একটা ভিডিও দেইনি তো? তাহলে তোমাদের একটা ক্লাসের ভিডিও করা হয়নি, রেকর্ডিং করা হয়নি? ক্লাস 3। আচ্ছা ভাইয়া, এখন আমরা কি করবো? একটা ফাইল তৈরি করবো না? ফাইল নিউ, কেটে দেব টেক্সট ডকুমেন্ট। না, INDEX, ইন্ডেক্স। আমি ফাইলের নাম রাখলাম ডট HTML। হলো কি বলতো ভাইয়া? এক্সটেনশন। যা ইচ্ছে তাই দিতে পারো, কোনো সমস্যা নেই। কেন এর আগে ফাইল তৈরি করোনি? তাহলে ফাইলের নাম তোমাদের নাম দাওনি, তাহলে যা ইচ্ছা তাই দেওয়া যায়। এটাকে ওপেন করবো কয় জায়গায় বলো তো ভাইয়া? 2 জায়গায়। ওপেন উইথ, আউটপুট দেখার জন্য গুগল ক্রোম। এটা আমরা আউটপুট পরে দেখবো, শুধু ওপেন করে রেখে দিলাম। আর এটাকে আবার ওপেন করব, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও ওপেন করব। ওকে ভাইয়া, আমাদের প্রশ্নটা এখানে আছে, আমি এই সাইডে রেখে দিলাম আমাদের প্রশ্নটা। প্রশ্নটা দেখতে পাচ্ছ ভাইয়া? প্রশ্ন এত বড় থাকার দরকার নাই। আজকে আমার মাউস স্লো কাজ করতে হবে, সেটিংস এলোমেলো করেছি তো। ওকে, শুরু করছি। দেখো, এটা আমার কোশ্চেন, আর আমি এটা অ্যান্সার করছি, আমার খাতায় অ্যান্সার করছি। প্রথমে আমরা HTML শুরু করছি। HTML শুরু করলাম, শেষ করলাম। HTML কে কয় ভাগে ভাগ করব? 2 ভাগে। একটা হেড, HTML হেড। হেডের মধ্যে কি থাকবে? TITLE। ভাইয়া দেখো তো, একটু জুম করব, এটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমি একটু এদিকে সরাই নিই। দেখতে পাচ্ছ না সবাই? আচ্ছা, এই টাইটেলের মধ্যে আমি কি দিব? টাইটেলের মধ্যে দেখো তো কিছু আছে? কিছু নাই। তুমি একটা কাজ করতে পারো, হেডিং দিতে পারো, অথবা আমি আজকে লিখছি HTML টেবিল, কারণ তোমরা সবসময়ের জন্য টাইটেল কি দিব ভাবতে ভাবতে ভুল করে ফেলো। তাহলে লিখলাম HTML টেবিল, ওই টপিকটা দিবি। আচ্ছা, এরপরে হেড শেষ হবে, তারপরে শুরু হবে কে? বডি। বডির ভেতরে আমরা এই টেবিলটা তৈরি করবো। এবার বলো তো ভাই, টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ নিব আমরা? টেবিল ট্যাগ। টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ, তাহলে TABL টেবিল ট্যাগ নিলাম। এই টেবিল ট্যাগ নিলেই হবে নাকি টেবিলের চারপাশে দাগ আছে? এই দাগ আনার জন্য টেবিলের মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট পাস করতে হবে, বলে দিতে হবে এই টেবিলের জন্য চারপাশে একটা দাগ আছে। এই দাগটা, হ্যাঁ, এখানে লিখতে হবে বর্ডার, BORDER। বর্ডারটা হলো অ্যাট্রিবিউট, এখানে বর্ডারটা কি? অ্যাট্রিবিউট। এবার ভ্যালু দিব। বর্ডারের সাইজ কত হবে? 1 পিক্সেল। মানে কত? সবসময়ের জন্য 1 হবে না, একটু পরে আমি চেঞ্জ করে দিব, তোমরা দেখে বলো ভাইয়া। হ্যাঁ, তোমাদের আগে 1 এর আউটপুট দেখাবো, তারপর 2 এর। 2 হলে কি আউটপুট কি হয় দেখাবো, এটাও দেখাবো, সমস্যা নেই।
আচ্ছা এবার বলো তো ভাইয়া টেবিল রো, প্রথম টেবিল রোতে যাচ্ছি, প্রথম টেবিল রো, এই যে এটা, তাহলে আমরা এইটার কাজ করা শুরু করছি, এই দেখো এইটার কাজ করা শুরু করছি। তাহলে এইদিকে ফলো করো, তাহলে প্রথম টেবিল রোয়ে টি আর, প্রথম টেবিল রোয়ের জন্য কোনটা নিলাম? প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে বলো তো ভাইয়া? একটা ঘর। কয়টা ঘর আছে? এবার ওই ঘরের মধ্যে কি ধরনের ডাটা স্টোর করা আছে? টিএইচ, মানে টেবিল হেডিং আছে, টেবিল হেডিং। তাহলে লিখতে হবে কি? টি এইচ, টেবিল হেডিং। দেখা যাচ্ছে ভাইয়া? আচ্ছা টেবিল হেডিং এর এই ঘর, কয় ঘর ফাঁকা করেছো? 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 ঘর। তাহলে কয় ঘর সমান ফাঁকা করেছি? 4 ঘর। তাই আমাকে এখানে কোন দাগ মুছে ফেলে, বলো ভাইয়া কিভাবে হলো? এটা তো প্রথমে আলোচনা করলাম। দেখো খেয়াল করো ভাইয়া, এইদিকে একটা দাগ আছে না, এই দাগটা মুছে ফেলেছি আমরা। তারপর এইখানে একটা দাগ ছিল দেখছো, ওই দাগটাও মুছে ফেলেছি। এই দাগ ছিল, এটাকেও মুছে ফেলেছি। তাহলে কয়টা ঘর ছিল আগে বলো তো? 1টা, 2টা, 3টা, 4টা ঘর ছিল। কয়টা? 4টা। আমরা কি করেছি? এই 4টা ঘরকে মুছে কয়টা ঘর বানাইছি? একটা। আর কোন দাগ মুছে ফেলেছি বলো তো ভাইয়া? কলামের দাগ না রোয়ের দাগ মুছে ফেলেছি? কলাম। কারণ হলো এই লম্বা দাগ মানে কার দাগ? কলামের দাগ। তাহলে আমরা কলামের দাগ মুছে ফেলেছি। তাই আমরা এই ঘরটাকে টি এইচ কে বলে দিব কলস পেন। কলাম বরাবর ফাঁকা দেওয়ার জন্য কি লিখবো? কলস পেন, COLSPAN। গতদিন ক্লাসে তোমাদের আলোচনা করেছি এটা, হ্যাঁ, কলস পেন। এবার বলো তো ভাই কয় ঘর ফাঁকা করবো আমরা? তাহলে 4 ঘর। তাহলে ভ্যালু কত দিব? 4। ওই ঘর, হ্যাঁ, কলস পেনের মধ্যে দিব। এবার দেখো তো ভাইয়া টি এইচ এর মধ্যে কি লেখা আছে? ট্যাগের মধ্যে GMMCC কে। আচ্ছা এখানে কি লেখা আছে? ও যা থাকবে তাই লিখে দিব। সরি, GMMCC। আচ্ছা ভাইয়া এই টেবিল রোয়ে আর কোনো ঘর আছে? তাহলে এবার টেবিল রো শেষ, মানে প্রথম টেবিল রোয়ের কাজ ওকে হয়ে গেছে কি? আচ্ছা দেখো তো, প্রথম টেবিল রো ওপেন করেছি, আবার কি করেছি? শেষও করেছি না ভাইয়া? এইবার এরপর ইন্টার দিয়ে এবার দ্বিতীয় টেবিল রোয়ের কাজ শুরু করব। আবার দ্বিতীয় টেবিল রোয়ের জন্য আবার কি লিখবো বলো তো ভাইয়া? টিতে টেবিল, আর তে রো। টেবিল রো শুরু করলাম এবং শেষ করলাম। এই টেবিল রো। এবার বলো তো ভাইয়া দ্বিতীয় টেবিল রোয়ে কয়টা ঘর আছে? 3টা। এবার হেডিং এর ঘর না ডাটার ঘর? ডাটার ঘর। তাহলে এবার টিডি কয়টা হবে বলো তো ভাইয়া এই টেবিল রো এর মধ্যে? 3টা। একটাতে গ্রুপ থাকবে, আরেকটাতে সায়েন্স থাকবে, আরেকটাতে সরি সেকশন থাকবে, আরেকটাতে কি টোটাল স্টুডেন্ট। আচ্ছা দেখো তো ভাইয়া টিডি টেবিল ডাটা, প্রথম টেবিল ডাটা 1 ঘর সমান কয় ঘর? 1 ঘর। প্রথম টেবিল ডাটা 1 ঘর সমান কয় ঘর? 1 ঘর। এবং এর দেখো তো ভাইয়া এই প্রথম ঘর মানে কি? এই যে গ্রুপের ঘর না ভাইয়া? এই গ্রুপের ঘরের মাঝ বরাবর এরকম কোনো দাগ আছে? তাহলে 1 ঘর সমান কয় ঘর? 1 ঘর। এদিকেও কি মাঝে পার্টিশন আছে, দাগ আছে? আচ্ছা তার মানে 1 ঘর সমান 1 ঘর। আচ্ছা ওকে, তাহলে এই 1 ঘর সমান 1 ঘর এবং ঘরের মধ্যে কি লেখা আছে বলো তো ভাইয়া? গ্রুপ, GROUP, গ্রুপ। আচ্ছা বলো তো ভাইয়া এবার দ্বিতীয় টেবিল ডাটা শুরু করছি, TD। দ্বিতীয় টেবিল ডাটা বলো ভাইয়া? পাশে, হ্যাঁ পাশে লিখবে না, এই কারণে যে স্যার দেখতে বিরক্ত হয়ে যাবে। মানে যদি পাশাপাশি লিখতে লাগো না, তখন স্যার বিরক্ত হয়ে যাবে। কোন টেবিল ডাটা? যেমন দেখো বলো তো ভাইয়া এই টেবিল রো কোথায় ক্লোজ হয়েছে দেখে চিনতে পারছো? এখন তুমি পাশাপাশি লিখছো, স্যার কি চিনতে পারবে? কষ্ট হবে না স্যারের দেখতে? তখন স্যার ওটা সহজ হবে না। খেয়াল করে দেখো ক্লোজিং গুলা কোথায় আছে বলো তো ভাইয়া? বডির ক্লোজিং কোথায় আছে? এই বডির ওপেনিং কোনটা চিনতে পারছো না? দেখে কিভাবে দেখে সহজ হচ্ছে না? হ্যাঁ, ওপেনিং বরাবর ক্লোজিং আছে। এভাবে লেখাটা খুব উত্তম, এভাবে লেখা উত্তম। আচ্ছা খেয়াল করো তো ভাইয়া এবার 2 নাম্বার ঘরে কি আছে? সেকশন। এই 1 ঘর সমান কয় ঘর ফাঁকা করা হয়েছে? 1 ঘর। নিচের দিকে তাকায় দেখো তো ভাইয়া এইখানে একটা দাগ ছিল না? ওই দাগ কি ফাঁকা করেছি না আমরা? তাহলে ওই দাগ ফাঁকা করা, এই দাগ ফাঁকা করা মানে কি? মুছে ফেলা। এই যে এই দাগটা মুছে ফেলা মানে কি? মুছে ফেলা। কলস পেন, কলাম বরাবর মুছে ফেলা মানে কলস পেন। দেখি COLSPAN, কলস পেন ইকুয়াল টু কয় ঘর? 2 ঘর ফাঁকা করেছি। থ্যাংক ইউ। এবার মাঝে কি লেখা আছে বলো তো ভাইয়া? SEC সেকশন। ওকে।
আচ্ছা, এই ঘরের কাজও আমরা শেষ করলাম। তার মানে আমরা কাজ শেষ করেছি কোনটা? এই ঘরের কাজ শেষ করলাম। এই ঘর এবার হ্যাঁ, এই ঘরের কাজ শেষ করব। এবার এটাও টেবিল ডাটা না ভাইয়া? টিডি টেবিল ডাটা। বলো তো ভাইয়া, এই ঘরের মাঝে কোনো দাগ দেখতে পাচ্ছ? তাহলে এক ঘর সমান কয় ঘর? এক ঘরই। এই পাশেও কোনো পার্টিশন আছে? দেখো তো এভাবে কোনো দাগ আছে? তাহলে এক ঘর সমান এক ঘর। তাহলে শুধু মাঝে লিখবো কি? কেন কস হবে কেন? কিছু লিখতে নেই। হ্যাঁ, টোটাল স্টুডেন্ট। দেখো তো ভাই, এই ঘরে কি আর কোনো কিছু বাকি রাখলাম আমরা? ওই ঘরের কাজ শেষ। ওকে, ঠিক আছে, আমি মুছে দিই এবার, যানজট না রাখি। আচ্ছা, এইবার আমরা শুরু করব 3 নাম্বার টেবিল রো, টি আর। এই বুঝতে পারছিস তোরা কোনটা? না, এবার পরের টেবিল রো। এবার বলো তো ভাই, পরের টেবিল রো খেয়াল করো, আমি কালারিং দিয়ে দেখাই দিচ্ছি তো ভাইয়া। এই টেবিল রো এর কাজ তুমি শেষ করে ফেলেছো। এই টেবিল রো এর কাজও তুমি কি করছো? এবার তোমার টেবিল রো এর কাজ এইটা। দেখো তো ভাইয়া, প্রথম টেবিল রো এখান থেকে যদি শুরু করো, এখান থেকে যদি শুরু করো, তাহলে এই ঘরটার সাথে কে কে আছে চিনতে পারো? তার মানে এই ঘর এই বরাবর যাব, যাওয়ার পর পাশের ঘরে যাব। এই ঘরটা এক রুমের সাথে আছে। আবার এই ঘরটা কার সাথে আছে চিনবো কি করে? মাথার উপরে যাব এবং ওই মাথার উপর বরাবর যে ঘরটা আছে সেই ঘরের সাথে আছে। বলো তো ভাইয়া, তাহলে এই রোটা হলো 3 নাম্বার রো। 3 নাম্বার রোয়ে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। কয়টা ঘর আছে? তিনটা। তাহলে এই টেবিল রোয়ে কয়টা ঘর হবে? তিনটা ঘর হবে। তিনটা টিডি হবে। এই দেখো, একটা টিডি, দুইটা টিডি, তিনটা টিডি। কয়টা টিডি নিলাম বলো তো ভাইয়া? তিনটা নিলাম। এবার প্রথম টিডি এর ঘরে কি লেখা আছে বলো তো ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ লিখবো। আচ্ছা ভাইয়া, ভেতরে কন্টেন্ট তো লিখলাম, কিন্তু এই ঘর আসলে কি এক ঘর সমান এক ঘর? কেন? কোন দাগটা মুছে ফেলেছো? এই দাগটা মুছে ফেলেছো না? এই দাগ মুছে ফেললে কি মুছে ফেলা হয়? রো বরাবর মুছে ফেলা হয়। তাই এই ঘরটাকে টিডি কে কি বলে দিব? রো বরাবর ফাঁকা করো। তার মানে রোসপেন, ROWSPAN। রোসপেন অর্থ হলো রো বরাবর ফাঁকা করো। এবার বলে দিব কয় ঘর ফাঁকা করবে সে। তার মানে এই একটা মাঝের দাগ মুছে দেওয়া মানে 2 ঘর সমান কয় ঘর হবে? এক ঘর হবে। তাহলে এখানে কি দিব বলো তো ভাইয়া? 2 বসাবো। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? আচ্ছা, তাহলে এই ঘরের কাজ শেষ হলো। আচ্ছা, একদম ঘিজিমিজি হয়ে গেছে, একটু ক্লিয়ার করে নিই। ওকে, এই ঘরের কাজ আমরা শেষ করেছি। এই ঘরের কাজ শেষ। এবার বলো তো ভাইয়া, আরেকটা টিডি এর এইটা এক ঘর সমান কয় ঘর? এক ঘর সমান এক ঘর। এক ঘরই। এই ঘর এটা এক ঘর সমান এক ঘরই। এক ঘরই হবে। খেয়াল করো তো, মাঝে কি দাগ? এই দাগটা আছে ছিল না? এক ঘর সমান। হ্যাঁ, এই দাগ কি মুছে ফেলেছি না ভাইয়া? এই দাগ মুছে ফেলা মানে কি মুছে ফেলা? কলাম। তাহলে লিখতে হবে কি বলো তো ভাইয়া? কলস্পেন, COLSPAN। কলস্পেন ইকুয়াল টু কয় ঘর? 2 ঘর। আর মাঝে কি লেখা আছে বলো তো ভাইয়া? এ। এই দেখো, টিডি এর মাঝে আমরা এ লিখে দিচ্ছি, মানে ওপেনিং এবং ক্লোজিং এর মাঝে। এবার বলো তো ভাইয়া, এই ঘরের কাজও আমরা শেষ করে ফেলেছি। এই ঘরের কাজও শেষ। এবার কোন ঘর বাকি আছে? 1070 এর ঘর বাকি আছে না? আচ্ছা, এই ঘর দেখো তো ভাই, কোন কোন দাগ মুছে ফেলেছো? এই দাগ মুছে ফেলেছো আর এই দাগ মুছে ফেলেছো। ঘর ছিল কয়টা আগে? 3টা। এখন মুছে ফেলার পর তুমি ঘরটা বানাইছো কয়টা বলো তো ভাইয়া? একটা ঘর বানাইছো। তাহলে এই 3 ঘরকে কয় ঘর বানাইছো তোমরা? এক ঘর। আর কোন দাগ মুছে ফেলেছো? রোয়ের দাগ না কলামের দাগ? রোয়ের দাগ। এই যে চারপাশে এই পাশের দাগগুলো মানে হলো রোয়ের দাগ মুছে ফেলা। তাহলে রোয়ের দাগ মুছে ফেলার জন্য কোন নির্দেশনা দিবা? রো স্পেন, মানে রো বরাবর তুমি ফাঁকা করো। ROWSPAN। রো স্পেন ইকুয়াল টু কয় ঘর ফাঁকা করতে বলবো আমরা? 3 ঘর। আচ্ছা, মাঝে কি লেখা আছে বলো তো ভাইয়া? 1070 হয়েছে ভাইয়া? আচ্ছা, বলো তো এই টেবিল রোয়ে আর কোনো ঘর আছে? শেষ। এইবার তারপর টেবিল রোয়ে কয়টা ঘর আছে দেখো তো ভাইয়া? এই তারপরের টেবিল রোয়ে কয়টা ঘর? পরের টেবিল রো মানে এটা না? হ্যাঁ, একটাই। কয়টা আছে? একটা। সেটা শুধু কি? বি। বুঝতে পারছি তো না? কিন্তু ভাই এখানে দুইটা হবে না? কোনটা? দিয়ে বিয়ে 2টা হবে কেন?
এর জন্য এই পাশে বি এ আছে। দুইটা হবে, কিন্তু বি এর এই যে 3 নাম্বার টেবিল রো, এটা হলো 1 নাম্বার টেবিল রো, হ্যাঁ এইটা হলো 2 নাম্বার টেবিল রো, হ্যাঁ এইটা হলো 3 নাম্বার টেবিল রো। হুম, এবার বলো তো 4 নাম্বার টেবিল রো তাহলে কোনটা? এটা না? হুম, তাহলে 4 নাম্বার টেবিল রো কয়টা ঘর আছে? একটা এই ঘর 3 নাম্বারের সাথে চলে গেছে, এই ঘর 3 নাম্বারের সাথে চলে গেছে, বাকি আছে কি? একটা বি আছে না? একটা না? তাহলে এই টেবিল রয়ে কয়টা ঘর হবে? একটা, টিডি একটা হবে। এই টিডি এর মধ্যে শুধু কে হবে? বি হবে। কিন্তু সমস্যা আছে, সমস্যা হলো এখানেও কিন্তু দাগ মুছে ফেলেছি, এই দাগ মুছে ফেলেছে না? তাহলে কি মুছে ফেলা? কনস্ট্যান্ট টু, COLSPAN কনস্ট্যান্ট ইকুয়াল টু 2। বুঝতে পারছি না? হ্যাঁ ভাইয়া সমস্যা হলে সাথে সাথে প্রশ্ন করবো। হ্যাঁ, এরপরে লাস্ট টেবিল রোতে যাচ্ছি, এই টেবিল রো। বলো তো ভাই, এই টেবিল রো কয়টা ঘর আছে বাকি? 3টা একটা, এই যে একটা, দুইটা, তিনটা। আচ্ছা, তাহলে আমরা আবার টেবিল রো শুরু করছি, টিআর টেবিল রো। এই টেবিল রোয়ে 3টা ডাটা হবে, টিডি। একটা, দুইটা, তিনটা, তিনটা হয়েছে। দেখো তো ভাই, প্রথম ঘর, এক ঘর সমান কয় ঘর? এক ঘর এক ঘর, কারণ হলো মাঝে কোনো পার্টিশন আছে? না আচ্ছা, তার মানে এক ঘর সমান এক ঘর, স্বাভাবিক লিখে দিব। আচ্ছা, তারপরে ঘর, এক ঘর সমান কয় ঘর? এক ঘর এক ঘরই, তাহলে শুধু কি লিখবো? এ। তারপরে ঘর, এক ঘর সমান এক ঘর, এক বি। ঘর শুধু বি। বাস, শেষ। আর কোনো ঘর আছে ভাইয়া? না ভাইয়া শেষ। আচ্ছা, দেখো তো আমি টেবিল, হ্যাঁ ভালো ভাইয়া, হ্যাঁ যতগুলো ঘর ততগুলো টিডি TD অথবা টিএইচ। দেখবা আগে টেবিল হেডিং না হেডিং ডাটা। আর যেমন এখানে হেডিং কয়টা আছে? একটাই একটা, তাই টিএইচ কয়টা দিয়েছি? একটা। একটা, আর বাকি সবগুলো টিডি। ওকে, দেখো তো ভাইয়া, টেবিল ক্লোজ হয়েছে, হুম, বডি ক্লোজ হয়েছে, হুম, এইচটিএমএল ক্লোজ হয়েছে, হ্যাঁ সব ওকে, সব ওকে। হ্যাঁ আচ্ছা, এবার আমরা আউটপুট দেখব। এটা কি আমাদের, সরি, এটা আমাদের আউটপুট না, আমাদের আউটপুট হলো এটা। দেখো তো এটার আউটপুট না? হুম, আচ্ছা, রিলোড দেই। দেখো তো আসছে? আসছে ভালো করে খেয়াল করে, আসছে? আসছে আসছে, কিন্তু সমস্যা আছে। হ্যাঁ মধ্যে দাগ কি আছে সমস্যা? মধ্যে দাগ আছে। হুম, না সব ঠিকই ছিল। দেখো, এই দেখো প্রশ্ন, দেখো এই দেখো কিন্তু প্রশ্নটা, ভাইয়া দেখো বিজনেস স্টাডি, ও নিচে ছিল বলতে কি এটা না, হ্যাঁ, এমনি ছোট ঘরের জন্য এটা কেটে গেছে, একটা ঘরের মধ্যে আসছে না ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ সব ঠিক আসছে, কিন্তু কিন্তু সমস্যাটা দাগ কি ডাবল বলতো আছে। ভাইয়া? একটা দুইটা। দাগ আসছে না, কয়টা দাগ? দুইটা আসছে না? হ্যাঁ সব সময়ের জন্য এইচটিএমএল এর টেবিলে দুইটা দাগই আসে, এই দুইটা দাগকে একটা দাগে রূপান্তর করার জন্য যে কাজটা করি সেটাকে বলা হয় সেল স্পেসিং। মানে এই দেখো, এই সেল বরাবর কয়টা দাগ আসছে? দুইটা, মানে একটা সেলের কয়টা মানে ফাঁকা জায়গা আছে না, এইটার ফাঁকা গ্যাপটাকে আমরা জিরো করে দিব। তার মানে সেল, সেল মানে ঘর, এক একটা ঘর। হ্যাঁ, সেল। সেল স্পেসিং কত বসাবো বলো তো ভাইয়া? জিরো জিরো। দেখিয়ে সেল স্পেসিং জিরো দিলে কি হয়? দেখো তো ভাইয়া, গেছে? হ্যাঁ ঠিক কয়টা আছে দাগ হয়ে গেছে? একটা তার মানে সেলের মধ্যে কি ছিল? একটু ফাঁকা ছিল না? ঘরগুলোর মধ্যে কি ছিল? এই ফাঁকাগুলা বলে দিলাম, ঘরগুলোর মধ্যে যেন ফাঁকা না থাকে, এই জন্য বললাম সেল স্পেসিং কত। যখনই জিরো দিছি, দুইটার মধ্যে গ্যাপ কি হয়ে গেছে? পূরণ হয়ে গেছে। এখন প্রশ্ন একজন বললো যে ভাইয়া, এই বর্ডার সাইজ 1 কেন সবসময় হবে? আপনি বেশি করে বাড়াই দিলে সমস্যাটা কি? কত দিব বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবা যে একটা দাগ না দুইটা দাগ। যদি একটা দাগ দেওয়া থাকে তাহলে সেল স্পেসিং জিরো, আর দুইটা দাগ দেওয়া থাকে কোনো কিছু হবে না। আচ্ছা, এবার বলো তো ভাই, বর্ডার সাইজটা যদি আমরা 5 দিয়ে দিই, কি 10 দিব? আচ্ছা, আগে 5 দিয়ে দিই। দেখো 5 দিয়ে দিলে কি হয়? এই কি হলো? এখন জায়গায় চলে গেছে এবার ঠিক আছে এটাই এটাই তো না? না ভাইয়া জমানো কোথায় একটু ও, এটা ব্যাচ। এইটাও না ভাইয়া এটাও না? না খাইছে এটা? এইটাও না শেষ ভাইয়া সব শেষ কষ্ট কি মাটি বলে? কষ্ট মাটি ভাইয়া এটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া ও না না এটা? হ্যাঁ, আচ্ছা আমি আবার ওপেন করছি। শেষ
না কাটেনি, এই দেখো ক্রস ইয়ে পড়ছিল। আচ্ছা আমাদের আউটপুট এটা না, রিলোড দেই। দেখো তো ভাইয়া কত সাইজ দিয়েছি, মোটা হচ্ছে বুঝতে পারছি। আচ্ছা এখানে মনে করো না 10 দিলাম, বর্ডার সাইজ কত 10 10, তাহলে এখানে কি হবে, হচ্ছে মোটা হচ্ছে, বুঝতে পারছি কি। বর্ডার সাইজ যত দিবা তত মোটা হবে, তাহলে বর্ডার সাইজের জন্য কত রাখবো, যত ইচ্ছা দিতে পারো, 100 দিয়ে দেখাই দিতে পারো। 100 দিব 1000, 1000 খাইছি রে, ডিসপ্লে এবার অবস্থা খারাপ হয়ে যাবে। কালো হয়ে থাকবি সব এই যে, ভাই দেখাই দিবি না ওই দেখো, ওই দেখো আমাদের টেবিল, বুঝতে পারছো। আচ্ছা তাহলে বর্ডারের সাইজ বুঝতে পারছো, যে বর্ডারের সাইজটা কত ইম্পর্টেন্ট। হ্যাঁ ওকে মিনিট আবার কি নোট করে বেছে নিচ্ছি, দেখো। আচ্ছা ভাই খেয়াল করো, সমস্যা কিন্তু একটা আছে, লেখাগুলা কিন্তু মাঝে আসার দরকার, কিন্তু লেখাগুলো আসছে কোথায়, সাইডে। তাহলে লেখাগুলোকে মাঝে আনার জন্য কি করা যায়, অ্যালাইন সেন্টার। তাহলে অ্যালাইন সেন্টার দেওয়ার জন্য আমরা কি কাজ করতে পারি, টেবিলকে দিয়ে দিতে পারি কি অ্যালাইন সেন্টার। কিন্তু টেবিলকে অ্যালাইন সেন্টার না দিয়ে আমরা একটা কাজ করব, এখন আমরা যে ঘরগুলোতে মাঝে নিতে হবে ওই ঘরগুলোকে অ্যালাইন সেন্টার দিব। যেমন দেখো এইটা কি মাঝে আছে না, এরকে অ্যালাইন সেন্টার দেওয়ার দরকার আছে, না কিন্তু এটা কি মাঝে আছে, না এটাকে মাঝে নেওয়ার জন্য এখানে কি লিখবো, অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু, তুমি তো জানোই যে মাঝে আনার জন্য কি নির্দেশনা দিতে হয়, অ্যালাইন সেন্টার। তাহলে যাকে মাঝে নিবা ওই টিডি এর ঘরে কি দিয়ে দিবা, অ্যালাইন সেন্টার। তাহলে আমি তো বুঝতে পারছি যে এই গ্রুপটাকে মাঝে নিব, তাহলে গ্রুপের ঘরে হ্যাঁ কিনারে থাকবে। আর স্যার তো ঠিকই বুঝতে পারবে, হ্যাঁ অবশ্যই মার্ক স্যার ইচ্ছা করলে কাটতে পারে, আর তোমাদের জন্য স্যাররা তো রেডি থাকবে মার্ক কাটার জন্য। বাবা আসো, দেখতেছি, দেখা হবে পরীক্ষার হলে নাকি। আচ্ছা অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন CENTER মাঝে আসছে। আর কোনটা বাকি আছে বলে তো, অ্যালাইন সেন্টার, এই যে এটাতে অ্যালাইন সেন্টার দিতে হবে, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু CENTER সেন্টার। দেখো তো ভাইয়া কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে, ঈদের পর ডিজাইন সমস্যা আছে ভাইয়া, এবি রাইট 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 রাইট, হ্যাঁ এবি খোঁজো তো, এটা অ্যালাইন সেন্টার। এইখান থেকে কপি করে নিচ্ছি আমি। দেখো ভাইয়া আমি কপি করে মারছি, তোমরা খাতায় কিন্তু মারতে পারবা না, আমরা কপি করব তোমাদের ভাইয়া লিখতেই হবে। আর এটা শর্টকাট দেখাই দিব, এখনো তোমাদের শর্টকাট দেখাইনি, শর্টকাট দেখাই দিব। হ্যাঁ প্রত্যেকটারই শর্টকাট আছে, যখন ডিজাইন শিখাবো তখন এগুলো দেখাই দিব। আসছে সব মাঝে ভাইয়া। আচ্ছা আর কাউকে মাঝে নেওয়ার দরকার আছে, এই যে এগুলোকে মাঝে নিতে পারো। ওকে অ্যালাইন সেন্টার, একটা অ্যালাইন সেন্টার দিলে সব এমনি মাঝে চলে আসার কথা, এখন তোমাদের দেখাচ্ছি না। আর কোনো কিছু দরকার আছে ভাইয়া, টেবিলটা ওকে। তাহলে আমরা একটা টেবিল সমাধান করলাম, এবার এখান থেকে বেছে নাও আমরা আর কোনটা সলভ করবো, সব থেকে জটিল দেখে খুঁজে নাও। দেখো তোমাদের কাছে কোনটা জটিল মনে হতে পারে, কয় নাম্বার, এটা এই 8 নাম্বারটা, না ভাইয়া 7 নাম্বারটা দেন। এটা ছবি ইমেজ না, এখনো দেখাইনি কোনটা, এটা হ্যাঁ, এটা এটা নরমাল তো, 8 এটা নাম্বার। এটা তো 7 নাম্বারটা দেন। 7 নাম্বার, এটা তো নরমাল, হ্যাঁ এটা নরমাল করে দিবা, এটা উপরে উঠান দেখি। নাও না উপরে উপরের দিকে দেখো তো ভাইয়া, সব থেকে জটিল দেখে খুঁজে বের করো। হ্যাঁ 16 16 নাম্বারটা নাম্বারটা করাই দিয়েছি সকালের ব্যাচে, ভিডিও আছে দেখবা। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে দেখো খুঁজো। তাহলে ভাইয়া আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ 17 করেন। 2 করাবো, এটা না ভাইয়া এটা সহজ। 17 এটা হুম এটা হ্যাঁ এটাও সহজ। আমার মনে হয় 21 নাম্বারটা করানো যায় হ্যাঁ ভাইয়া না। আচ্ছা তাহলে 21 নাম্বারটাই করাচ্ছি। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট শিখাইছি ভাইয়া, তাহলে আমরা এই যে এইটার কাজ অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট বাদে শিখাবো,
আবার যখন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট শিখাবো তখন ওইটা আবার অ্যাপ্লাই করা শিখাবো, বুঝতে পারছি ভাইয়া? এখন স্বাভাবিকভাবে অর্ডার লিস্ট শিখাবো। মানে বুঝলাম না ভাইয়া। ওগুলো এই যে ঈদের ঈদের আগে থাকলে আমি বেশি বেশি ক্লাসে নিয়ে শেষ করতাম, ঈদের পরে, ঈদের আগে তো আর হচ্ছে না। ভাইয়া কি বলবো? ঈদের মধ্যে যে কিছুটা পড়ালেখা করো নাকি একবারে বই তাকে তুলে রেখে দিবা? হুম? ভাবা যায়, হ্যাঁ? মানে বইকে সম্মান করে তুলে রেখে দেবো, অনেক সম্মান করি বইকে। আচ্ছা ভাইয়া, এবার আমরা টেবিল সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, তারপরে আমরা শুরু করছি, হ্যাঁ? ওকে, দেখতে পাচ্ছ ভাইয়া তোমরা? ওকে, এবার আমাকে একটু বলো, টেবিলে রো আছে কয়টা? এই টেবিলটাতে রো আছে কয়টা? এইটা একটা টেবিল রো, এইটা একটা টেবিল রো, দুইটা টেবিল রো, এইটা একটা টেবিল রো, তিনটা, এইটা একটা টেবিল রো, চারটা, এইটা একটা। তাহলে টেবিল রো আছে কয়টা? পাঁচটা। কলাম আছে কয়টা টেবিলে? একটা, দুইটা, তিনটা, চারটা। থ্যাংক ইউ। টেবিল রো আর কলাম চিনতে পারছি। আমরা ডাইরেক্ট কাজ শুরু করে দিতে পারি। এবার আমাকে আরেকটা জিনিস বলেও আর আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আমাকে বলো তো ভাইয়া, প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে? এই একটা ঘর ওয়েলকাম, এটা কি আকারে দেখা যাচ্ছে? হেডলাইন না? না, আচ্ছা, তারপরে দেখো তো ভাইয়া, দ্বিতীয় টেবিল রয়ে কয়টা ঘর আছে? তিনটা, একটা, দুইটা, তিনটা, চারটা না? কয়টা ঘর আছে? তিনটা। আচ্ছা, 3 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা। এই দুইটা কি ফাঁকা আছে? মনে রাখবা, এই দুইটা কি আছে? ফাঁকা। ফাঁকা আছে। এবার 4 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? শুধু একটা। 5 নাম্বার টেবিল রয়ে দুইটা ঘর, চিনতে পারছো? আমরা শুরু করে দেবো এবার কাজ। এটা আমাদের কোশ্চিন, প্রশ্ন পরীক্ষায় এটা প্রশ্ন দেওয়া থাকবে, হ্যাঁ? আচ্ছা, এই প্রশ্ন দেখে আমরা এবার খাতায় অ্যান্সার করা শুরু করছি। ভাই এখানে অ্যান্সার করে দিচ্ছি, হ্যাঁ? এই টেবিলটার আগে আমি লিখে দেই, H1 দিয়ে লিখে দিচ্ছি, এটা অ্যান্সার 1। কত নম্বরের অ্যান্সার ছিল বলো তো ভাইয়া আগেরটা? 20 নাম্বার না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আনসার। এখন যেটা করবো সেটা কত নাম্বার? 21। এখানে উল্লেখ করে দিলাম H1, হেডিং 1 দিয়ে এখানে লিখে দিলাম কোশ্চেন 21 অ্যান্সার। আচ্ছা, অ্যান্সার শুরু করছি ভাইয়া। এবার টেবিল তৈরি করব, একটু ফাঁকা দিয়ে দিই, উপরে তুলে দিই। টেবিল তৈরি করব, কোন ট্যাগ দিব? মনোযোগ দেখো, বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবা, 1000বার বুঝতে না পারলে আমাকে 1000বার প্রশ্ন করবা, কিন্তু অন্য মনস্ক থাকলে বুঝতে পারবা না, এখনো বুঝতে পারবা না, কখনো বুঝতে পারবা না। এই বডির মধ্যেই তো আছি। এটার বাইরে করেন। আমরা একটার মধ্যে দুইটা অ্যান্সার করছি, একটা এই স্টেপের মধ্যে দুইটা প্রশ্নের অ্যান্সার করছি। মুছে দিয়ে করবো? আচ্ছা, মুছে দিয়ে যদি করতে চাই তাহলে কেটে দিলাম। ঠিক আছে ভাইয়া, মুছে দিয়ে একদম ফাঁকা ভাবে আবার নতুন করে করছি। ঠিক আছে, এইখানে আমরা আরেকটা টেক্সট ডকুমেন্ট নিলাম, সব কেটে দিব। এবার কত নাম্বার টেবিল? টেবিল 21 ডট কি হবে বলো তো ভাইয়া? HTML। দেখতে পাচ্ছ তো? অতিমাত্রায় দেখতে পাচ্ছ? খুব ভালো তো, চোখের পাওয়ার আছে। এবার দেখা যাচ্ছে? কি নাম দিলাম বলো তো ভাইয়া? টেবিল 21 ডট HTML। ওকে, এটাকে ওপেন করব দুই জায়গায়। ওপেন উইথ একটা গুগল ক্রোম, আবার ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও। ওকে, ঠিক আছে, ওপেন আছে। এবার আমাদের কোশ্চেনটা সামনে নেই, এটাই 21 নম্বর কোশ্চেন, ঠিক না? আচ্ছা, শুরু করছি কাজ।
প্রথমে এইচটিএমএল শুরু করব, এইচটিএমএল শুরু করছি, শেষ করছি। লেখা দেখতে পাচ্ছ তো না? এইচটিএমএল কে ভাগ করব কয় ভাগে? দুই ভাগে। একটা হেড, এইচ ই এডি, হেড। হেডের মধ্যে থাকবে টাইটেল টাইটেল। টাইটেল হিসেবে কি থাকবে? আমরা এইচটিএমএল টেবিল দিলাম। লিংক কি দিলি না? লিংক, কোনো কিছুকে লিংক করার জন্য অ্যাঙ্কর ট্যাগের কথা বলছো? অ্যাঙ্কর ট্যাগ মানে কি? একটা পেজের সাথে, এর মধ্যে যে দুইটা ও আর একটা লিংক। হ্যাঁ, লিংক হলো তোমার অন্যান্য পেজের সাথে লিংক করার জন্য, মানে কোনো কিছুকে ক্লিক করলে আরেকটা পেজ, একটা পেজের সাথে আরেকটা পেজ লিংক করার জন্য যে আমরা লিংক ব্যবহার করবো, ওটা পরে তো শিখাবো। হ্যাঁ, আচ্ছা, আমি টাইটেল কি দিলাম বলো তো ভাইয়া? এইচটিএমএল টেবিল। এরপরে কি হবে বলো তো ভাইয়া? বডি শুরু হবে। এবার যা অ্যান্সার হবে তা বডির মধ্যে হবে। এই আচ্ছা, টেবিল তৈরি করব, তাহলে কোন ট্যাগ দিব? টেবিল। এই টেবিলে কি বলো তো চারপাশে দাগ হবে? আচ্ছা, আমরা বর্ডার না দিয়ে করে তোমাদের আউটপুট দেখাই। হ্যাঁ, তারপরে বর্ডার দিই, তাহলে বুঝতে পারবে। বর্ডার না দিলে কি হয় সেটা দেখবো। ও বলো। হ্যাঁ, বর্ডার না দিয়ে আগে কমপ্লিট করি, করার পর দাগ বাদে আসবে, তারপরে বর্ডার দিয়ে তোমাদের দেখাবেন, তাহলে আউটপুটটা ভালো করে বুঝতে পারবা। হ্যাঁ, টেবিল রো, টিআর টেবিল রো। দেখো তো ভাই, প্রথম টেবিল রো কয়টা ঘর আছে? একটা ঘর আছে। সেটা কি কয় ঘরের সমান? এক ঘর। চার এই এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর চার ঘর। তাহলে চার ঘর সমান কয় ঘর? এক ঘর এক ঘর। তাহলে কোন দাগটা মুছে ফেলেছি মনে আছে? কলামের দাগ মুছে ফেলেছি। তাই লিখবো কি বলো তো ভাইয়া? কলস্পেল। আর এটার মধ্যে হেডিং আছে না ডাটা আছে? হেডিং এটার মধ্যে কি আছে? হেডিং আছে। ওয়েলকাম, হেডিং এটা। আচ্ছা, টি তে টেবিল, এইচ তে কি? হেডিং। বলো। মোটা আসেনি? মোটা দেখাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, টিডি দিয়ে আমরা করি তাহলে। টিডি, আচ্ছা টিডি দিয়ে তো করলাম, ঠিক আছে। এবার বলো তো ভাই, কয় ঘর ফাঁকা করবো এটাকে? চার ঘর ফাঁকা করবো। তার মানে কি লিখতে হবে? কল স্পেন 4 কল স্পেন কত? 4। আর মাঝে কি লেখা আছে? ওয়েলকাম। আচ্ছা, এবার বলো তো ভাইয়া, প্রথম ঘর শেষ। এবার দ্বিতীয় টেবিল রো শুরু করছি। টি আর টেবিল রো 2 নাম্বারটা শুরু করছি। এবার দেখো তো দ্বিতীয় টেবিল রো কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা। প্রথম এক ঘর সমান কয় ঘর? এটা এক ঘরে আছে। তাহলে এখানে টিডি কয়টা নেবো আমরা? তিনটা। একটা, দুইটা, তিনটা। তিনটা টেবিল টিডি নিছি। তাহলে বলো তো ভাইয়া, এই টি আর এর মধ্যে কয়টা টিডি আছে? তিনটা। তিনটা টেবিল ডাটা আছে, ঠিক না? আচ্ছা, প্রথম টেবিল ডাটার ঘরে এক ঘর সমান এক ঘর, তাহলে লিখে দেই। আচ্ছা, তারপরে টেবিল ডাটা এক ঘর সমান কয় ঘর? এক ঘর। কোন দাগ মুছে ফেলেছো? এই মাঝের দাগ মুছে ফেলেছো, মানে কি মুছে ফেলা? কল স্পেন। তাহলে এখানে লিখতে হবে কল স্পেন, COLSPAN। কল স্পেন ইকুয়াল টু কয় ঘর? দুই ঘর সমান এক ঘর বানাইছে না? মাঝে কি লেখা আছে বলো তো ভাইয়া? আচ্ছা, এরপরে ঘর এক ঘর সমান কয় ঘর? এক ঘর সমান তিন ঘর। কোন দাগ মুছে ফেলেছো? এই দাগগুলো মুছে ফেলেছো। তাহলে এই দাগ মুছে ফেলা মানে কি মুছে ফেলা? রোজ পেন। তার মানে এখানে লিখতে হবে রোজ পেন, ROWSPAN। রোজ পেন ইকুয়াল টু কয় ঘর? তিন ঘর ফাঁকা করেছো। মাঝে কি লেখা আছে বলো তো ভাইয়া? মাঝে কি? হ্যাঁ, 1 পয়েন্ট। এখানে কিন্তু অর্ডার লিস্ট আছে। এই অর্ডার লিস্ট এখন শিখাইনি, এই জন্য। বলো ভাই। না, এমনি এই যে নাম্বার যদি 1 2 3 4 সিরিয়াল নাম্বার থাকে তাহলে এটাকে অর্ডার লিস্ট বলে। এটা নিয়ে আলোচনা আছে, জাস্ট আমি এখানে স্বাভাবিকভাবে দেখা দিচ্ছি। কি লেখা আছে? GOOGLE, গুগল। তারপর এখানে একটা নিচে লাইনে আসতে হবে না ভাইয়া? তাহলে ব্রেক ট্যাগ দিব আমরা। এরপরে আবার 2 পয়েন্ট। কি লেখা আছে বলো তো ভাইয়া? ইয়াহু হয়েছে ভাইয়া? আচ্ছা, টেবিল রো এর কাজ শেষ। কয় নাম্বার টেবিল রো এর কাজ শেষ করলাম বলো তো ভাইয়া? 2 নাম্বার তাহলে 1 নাম্বারের কাজ শেষ, এই 2 নাম্বারের কাজও শেষ।
এবার দেখো তো ভাইয়া 3 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে কয়টা আছে? তিনটা। বোঝার জন্য আমি এটা একদম ক্লিয়ার করে দিলাম। তাহলে 3 নাম্বার টেবিল রয়ে একটা, দুইটা, তিনটা, এই তিনটা ঘর আছে। হ্যাঁ, তাহলে আবার টেবিল রো দিচ্ছি। টি আর টেবিল রো, টেবিল রো এর মধ্যে তিনটা ঘর মানে তিনটা ডাটা, একটা, দুইটা, তিনটা, তিনটা হয়েছে। প্রথম ঘর কয় ঘর সমান এক ঘর বলো তো ভাইয়া? 2 ঘর সমান এক ঘর। মানে কি এই মাঝের দাগটা ছিল মুছে ফেলেছি না? তার মানে মাঝের দাগ মুছে ফেলা মানে কি মুছে ফেলা? রোজ পেন বরাবর ফাঁকা দেওয়া। আর ও ডাব্লিউ এস পি এন, রোজ পেন মানে কি রো বরাবর ফাঁকা দাও। কয় ঘর ফাঁকা দিবে সে? 2 ঘর। আর মাঝে কি লেখা আছে বলো তো ভাইয়া? ডট জেপিজি। ভাইয়া এইটাও তোমাদের দেখালাম না, এখানে কিন্তু ইমেজ বসাতে হবে। হ্যাঁ, এখানে যেহেতু ইমেজ ট্যাগ দেখাইনি তাই এখানে এটা বোঝালাম না, এটা সামনে বোঝাবো। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো তো পরের টেবিলটা এক ঘর সমান কয় ঘর? এটাও এক ঘর সমান কয় ঘর? এক ঘর। দেখো তো মাঝে কোনো ডেটা আছে? তাহলে এর মাঝে কিছু লিখবো, এর মাঝে কিছু লিখবো, ফাঁকা রেখে দেবো। শেষ। এবার পরের টেবিল রো মানে 1 2 3, 4 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? একটা। ও আচ্ছা, এবার 4 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? একটা ঘর আছে। তাহলে আবার টেবিল রো নিলাম, টি আর টেবিল রো, টেবিল রো একটা টিডি হবে। টিডি এর মধ্যে কি লেখা? আচ্ছা বলো তো এক ঘর সমান কয় ঘর? এটা 2 ঘর। এই দাগ মুছে ফেলেছি না ভাইয়া? এই যে এই দাগ, তার মানে কি হবে? কলস্পেন, COLSPAN, কলস্পেন ইকুয়াল টু কয় ঘর মুছেছি? 2 ঘর। মাঝে কি লেখা আছে বলো তো ভাইয়া? আইসিটি, আইসিটি। এটাকে কি মাঝে নিতে হবে না এক কিনারে আছে? কিছু করা লাগবে না। এবার বলো তো ভাইয়া আমাদের 1 2 3 4 নাম্বার টেবিল রো এর কাজও। এবার 5 নাম্বার টেবিল রো এর ঘরে ঢুকছি। আবার টিআর টেবিল রো, 5 নাম্বার টেবিল রো এ কয়টা ঘর আছে বলো তো ভাইয়া? দুইটা। 2টা ঘর আছে। তাহলে টিডি হবে 2টা, টিডি টিডি 2টা হয়েছে। প্রথমটা দেখো তো ভাই এক ঘর সমান কয় ঘর? এক ঘর। এক ঘর। ফাঁকা আর মাঝে কিছু আছে? না। ফাঁকা, যা আছে তাই রাখলাম। এবার 2 নাম্বার টেবিল রো এর ঘরে, সরি 2 নাম্বার ঘরে কি আছে বলো তো ভাইয়া? হ্যাঁ, এটা কয় ঘরের সমান এক ঘর? তিন ঘর। 3 ঘরের সমান এক ঘর না? তার মানে কোন দাগ মুছে ফেলেছি? এই দাগ। তার মানে কি কলাম বরাবর মুছে নি? তাহলে লিখতে হবে কলস্পেন, কলস্পেন ইকুয়াল টু 3। আচ্ছা মাঝে কি আছে বলো তো ভাইয়া? আর কিছু বাকি আছে বলো তো ভাইয়া? বলো। এল ছোট হাতে। ওকে, এবার হয়েছে ভাইয়া? আমি সেভ করে নিলাম। এবার আউটপুট দেখবো। মাইনাস, এখানে তো আউটপুট দেখবে না? রিলোড দেই। আসছে? হ্যাঁ, টেবিলে কি দেয়নি বলো তো ভাইয়া? বর্ডার না দিলে কি হবে বুঝতে পারছো? এখানে কি লিখতে হবে? বিও আর, হ্যাঁ, বর্ডার কত দেবে বলো তো ভাইয়া? 1। দেখো তো ভাইয়া আসছে? আচ্ছা সমস্যা, সমস্যা দেখো, ওই দেখো ফাঁকা ঘরগুলো কি আকারে আসছে? অনেক ছোট আকারে আসছে না? অনেক ছোট আকারে আসছে। এগুলো ঠিক করা শেখাই দেবো, মানে এগুলোর একটা সাইজ দিতে হয়। হ্যাঁ, প্রত্যেকটার সাইজ দিতে হয় না? সহজ আছে, অনেক ইজি, অনেক ইজি। তোমাদের কাছে এটা কি কঠিন লাগছে? এই টেবিলটা কঠিন লাগছে? না ভাইয়া। এটাও ইজি লাগবে। আমি ডিজাইন দিয়ে এটাকে ইয়ে করে দিচ্ছি, দেখো। আচ্ছা, আচ্ছা দেখো তো ভাই মাঝে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গাগুলো চেঞ্জ করার জন্য কি লিখবো? অ্যালাইন। CELSPACING, সেল স্পেসিং কত? 0, কন্ট্রোল S। দেখো তো ভাইয়া এবার কি এক দাগ আসছে? কিন্তু সমস্যা ভাইয়া ওই ঘরটাকে, ওই ঘরটাকে একটু মোটা করেন নাকি? আচ্ছা কোন ঘরের মধ্যে ফাঁকা আছে বলো তো ভাইয়া? এই ঘর 2টা ফাঁকা আছে না? এই 2টা ঘরকে আমরা ফাঁকা আছে জন্য ওই দেখো ছোট ছোট আসছে, বুঝতে পারো না এখনো? এই দেখো, দেখতে পাচ্ছ ফাঁকা ঘর 2টা? আচ্ছা এই ঘরটাকে আমরা একটু হাইট দিয়ে দেবো। হাইট মানে উচ্চতা যেন একটু ফিক্স থাকে। এই খেয়াল করো লাস্টের লাইনের এই ঘরটা যে আছে, এই ঘরের সাইজে এই ঘরটা আসছে, কিন্তু এই ঘরের সাইজে কি এই পাশে কেউ আছে? তাই এটা ছোট আসছে।
আমি এই দুইটাকে একটু হাইট দিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, মাঝখানে আনছি হাইট। এবার হাইট কত পিক্সেল দিই আমি? 30 পিক্সেল দিয়ে দেখি কতটুকু বেশি হয় না কম হয়। বেশি হয়ে গেছে না? 10 পিক্সেল দিলাম। হয়েছে? 15 না, বেশি দেই। এবার ঠিক আছে না? ঠিক আছে। বুঝতে পারছি ভাইয়া? তার মানে হাইটটা ফিক্সড ছিল না। এবার কি ওকে? ও, লেখাটা মাঝে নিয়ে আসবো, একসাথে নিয়ে আসবো না, প্রত্যেকবার অ্যালাইন বসাবো। আচ্ছা, এবার প্রত্যেকবারই বসাই, তারপরে অ্যালাইন আস্তে আস্তে ইয়ে করবো। আচ্ছা, এখানে লিখতে হবে অ্যালাইন সেন্টার। ওয়েলকামটাকেও মাঝে নিতে হবে না? ALIGN, অ্যালাইন ইকুয়াল টু CENTER, সেন্টার। অনেক কিছু শিখাই নেই, ওই জন্য মানে বাধার সম্মুখীন হচ্ছে। যেমন এই যে বারবার লিখতে হচ্ছে, এটা লিখতে হতো না যদি শিখাই নিতাম আগে। আচ্ছা, অ্যালাইন সেন্টার। আর কোনটা মাঝে নেবো ভাইয়া? ICT সাইডে আছে। স্কুল লাইফ, এটা স্কুল লাইফ মাঝে আছে। আচ্ছা, ওই, আচ্ছা দেখো তো আর কোনটা কোনো মাছের দরকার আছে? কোনটা? হুম, ও এটা তো এখানে আছে, দেখি তো ভাইয়া। ওটা ওটা উপরে না, ওটা ঠিকই আছে ভাইয়া, ওটা হবে আসবে। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, এই টেবিলটা ওকে, সবাই বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আর কোনো টেবিল সলভ করবো? হুম, এই দেখো টিডি, এই যে হাইট আছে না, এখানে মাঝে ফাঁকাই রাখছি, হাইটটা দিয়ে ওই যে একটা সাইজ নিলে দুইটা সাইজই নিবে। এই দেখো, যে কোনো একটাকে হাইট দিলে দুইটাই হাইট নিবে। ও না, ওই একটা দিয়ে দিবা তাহলেই হবে। হাইট এখনো ডিজাইন শেখায়নি তোমাদের। ডিজাইন যখন শিখাবো তখন এখানে কিছু লিখতে হবে না, ডিজাইনে তখন করবো। মানে এখনো তোমাদের জাস্ট স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি, ট্যাগ নিয়ে আলোচনা করছি, এখনো তোমাদের ডিজাইনের কিছু করাইনি, মানে কথাও করাইনি। বুঝতে পারছো বিষয়টা? বলো ভাইয়া। এটা তিনটা ফাঁকা ঘর, কয়টা? তিনটা, এরকম। হ্যাঁ, তাহলে তিনটাই একই রকম হয়ে যেত। হ্যাঁ, তিনটাই হয়ে যেত। আবার তুমি এটা দিতে পারো, একই বিষয় আসবে। এই দেখো, এই দেখো, এখানে তুমি এটা দাও, একই বিষয় আসবে, কোনো চেঞ্জ আসবে না। এই দেখো, দুইটা দিয়ে দিলাম, দুইটা ফাঁকা ঘরে কত পিক্সেল দিলাম, কোনো চেঞ্জ আসছে? মানে একটা যেমন যাবে বাকিগুলোও তেমন যাবে। কখনো এই বর্ডারের দাগ কি আপ ডাউন হয়, উঁচু নিচু হয়? দেখো খেয়াল করো, এই বর্ডারের দাগ কি উঁচু নিচু হবে? এই জন্য একটা নাই যাবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে বলো তো ভাইয়া? আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো ভাইয়া, কোনো সমস্যা নাই। এই পেজটা তোমাদের জন্যই বানাইছি, কিন্তু তাড়াহুড়োতে তো করা হয়নি নাকি? দিতে পারবেন না? বলো। পিডিএফ, আচ্ছা পিডিএফ নামের একটা কাজ করব। খেয়াল করো তো ভাইয়া, ডাইনামিক ক্যারিয়ারে এইখানে তোমাদের আজ থেকে দেওয়া শুরু করবো, যেহেতু ঈদের ছুটি পড়ে যাচ্ছে। ছুটি বলতে কি, ওয়েবসাইটে যাবা আগে। ঢোকায় না। ওয়েবসাইটে যাবা, বাড়ি কাজে যাবা, বাড়ি কাজে যাওয়ার পর এখানে দেখবা যে এইচটিএমএল টেবিল লেখা থাকবে। এখানে এই এইচটিএমএল টেবিলের বাড়ি কাজটা তোমরা করবা। আজকে প্রতিদিন 5টা করে টেবিল, অথবা একদিন 5টা টেবিল দেবো, আরেকদিন এইচটিএমএল কোড দেবো। আচ্ছা, তাহলে 5টা টেবিল থাকবে অথবা 5টা কোড থাকবে, মানে ওই যে লেখা থাকে না যে বাঁকা মোটা এরকম থাকে না। তাহলে প্রতিদিন তোমাদের, প্রতিদিন বলতে কি 2 দিনে একবার করে দিব, 5টা করে সলভ করে করে আমাকে আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা, গ্রুপে না। মানে যখন দিবা তখন গ্রুপে না, আমাকে দিবা, কারণ গ্রুপে এত জাম করার দরকার নাই গ্রুপকে। বুঝতে পারছো বিষয়টা ভাইয়া? তাহলে আজ থেকে শুধু ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন তোমাদের ছুটি থাকবে। এছাড়া আমি হোমওয়ার্ক দিতে থাকবো, তোমরা করে আমাকে জমা দিতে থাকবে। এবার চিন্তা থাকবে না, এবার দিব, অবশ্যই মনে করে দিবেন। কে দায়িত্ব নিচ্ছেন বলেন তো? থ্যাংক ইউ। মনে করে দিবেন, প্রতিদিন মনে করে দিবেন সবাই, কেউ কারোর উপর নির্ভর করবেন না। রেকর্ডিং হয়ে থাকলো।